প্রথমে ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা অল্প একটু ভেজে গুঁড়ো করে নেব। তারপরে 250 গ্রামের মতো টক দই দিয়েছি, তার মধ্যে 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা 1 চামচ আমি দিয়ে দিলাম। আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু ঝাল হওয়ার জন্য। আর দেব স্বাদ মতো এখানে নুনটা আর একটু লাগবে। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ সরিষার তেল এখানে দিয়ে দেব। আর কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার ছেলে আছে, সে আমাকে খুব সাহায্য করছে। যাই হোক, এই সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আমি একটা ছোট চামচ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কিছু সামান্য একটু পনির নিয়েছি, পনিরগুলো 3 কণা করে কেটে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব গোটা গরম মশলা, যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ একটু থেতো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একদম চেলা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। আরও একটু মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা প্রায় হয়ে গিয়েছে। অল্প একটু ধনেপাতা কোচানো এর ওপরে ছড়িয়ে দেব। সব কিছু ম্যারিনেট করার পরে আধা ঘন্টা আমি রেখে দেব, তারপরে এটা ভাপাবো। আধা ঘন্টা পর ফিরে এলাম, জলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। ম্যারিনেট করা পনিরটা এর মধ্যে বসিয়ে দিলাম। টিফিন বক্সটা এর গরম জলে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। 20 মিনিট এটাকে ভাপিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। প্রথম টিফিন বক্সের ঢাকাটা যখন খুলি খুব দারুণ একটা স্মেল আসে, খুব ভালো লাগে সেটা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে বলবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।